হাই এভরিওয়ান, আজকে করব ডবল পিটাল টগর গাছের রিপোর্টিং। তো এই গাছটা তৈরি করেছিলাম আমি মনসুনে। তো তখন যে চারাটা তৈরি করেছিলাম তারপর থেকে কিন্তু রিপোর্টিং করা হয়নি, যার কারণে এর গ্রোথ খুবই কম। তো আজকে তার জন্য মাটি রেডি করব। এখানে নিয়েছি বাদামের খোল। তো বাদাম খোলটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর এই বাদামে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন, পটাশিয়াম অ্যান্ড ফসফরাস। আর এই কলার ছালেও প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যেগুলো গাছের পুষ্টি বৃদ্ধি এবং প্রচুর পরিমাণে ফুল ফল আসতে সাহায্য করে। তো এই টবটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেব, যাতে সহজেই আমি গাছটাকে তুলতে পারি। আর এই টবটাতে ছিল সেই এমনি পাখি কোথা থেকে বীজ নিয়ে ফেলে এসেছিলো, তো সেইটা থেকে একটা গাছ হয়েছিল। তো ওই গাছটা আমি দা দিয়ে কেটে দিলাম, কারণ অনেকটাই শক্ত ছিল। আর এই টবটা আমি খালি করে নিয়েছি, কারণ এই টবটাতেই এই ডবল পেটাল গাছটা আমি লাগাবো। তো আমি একটা জিনিস দেখে একদমই অবাক হয়ে গেছি যে এই কয়েক মাসে এই রুট দেখুন কত ছোট, এবং মাত্র এই কয়েকটা, মানে আমার অনেক কদিন আগেই একে রিপোর্টিং করা উচিত ছিল। তো আমি যেহেতু গাছটা তুলে নিয়েছি আর অনেকটাই রোদ ছিল, সেই কারণে কিছুক্ষণ জলে দিয়ে রেখেছিলাম যাতে গাছটা না ঝিমিয়ে যায়। তো এবার যেই টবটাতে আমি পটিং করব, তাতে নিচের ড্রেনেজ হোলগুলোতে ছোট ছোট বালিতে যে পাথরগুলো থাকে ওগুলো দিয়েছি। তারপর দিয়েছি কিছুটা মাটি, আর তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজের খোসা, রসুনের খোসা। এগুলো পরে পচে সার হবে এবং গাছের বৃদ্ধি, পুষ্টি এইসবে সাহায্য করবে। দিয়ে দিয়েছি কলার খোসা। তো এবার এই মাটিগুলোকে আমি ভালো করে ঝুরঝুরে করে নেব দা দিয়ে। আর এর সঙ্গে মিক্সড করব এই বাদামের খোল। তো ভালো করে মিক্সড করে আমি টবে কিছুটা ভরে নেব। এই বাদামের খোসা গাছের জন্য খুবই উপকারী এবং এর দাম একটু বেশি নেয়, মানে সর্ষের খোলের তুলনায়। তো দোকানে সবসময় পাওয়া যায় না। আসলে কয়েকদিন আগে আমি আর আমার হাজব্যান্ড মেলাতে গিয়েছিলাম, আর তখনই ওখানে খেতে ইচ্ছে করছিল খোলসহ বাদাম ভাজা। আর তখনই আমরা সেটা কিনে বাদামটা খাওয়ার পর মাথায় এলো যে এই বাদামের খোসাতে প্রচুর পরিমাণে থাকে এনপিকে, যেটা সর্ষের খোলের থেকেও অনেক বেশি সার দেয়। এবং তাই ভাবলাম যে ফ্রিতে আমি সারও পাবো আর গাছের উন্নতিও হবে। তাই আমি সেই খোসাগুলো রেখে দিয়েছিলাম। তো টবটাতে এবার কিছুটা মাটি ভরে গাছটা লাগিয়ে আবার পুরো মাটি দিয়ে ফিল করে দেব। আর দেখুন মাটিটা আমি ঝুরঝুরে রেখেছি, যাতে সহজেই শিকড়টা বিস্তার লাভ করতে পারে। এবং জল দিয়ে টবটি পুরো ভিজিয়ে দেব। তারপর আমি রাখবো সেমি শেডে, যাতে পরিবেশের সঙ্গে কিছুদিন মানিয়ে নেয়। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই।